আমি আপনাকে বোঝাতে চাইছিলাম আল্লাহ পাক মাকে রমজানুল মুবারক মাসে যে কোরআনটাকে নাজিল করেছে হুদাল লিন্নাস, মানুষ জাতির হিদায়াতের জন্য। জোরে বলেন। তাহলে হযরত উমার যে হিদায়াত পেয়েছিল, হিদায়াতের শুরুয়াতটা হয়েছিল কোরআনের এই তেলাওয়াত শুনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহে রমজানুল মুবারক মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? এই কোরআনুল কারীমটাকে নাজিল করেছেন। এই জন্য রমজানুল মুবারক মাসের ফজিলত, গুরুত্ব, মহত্ব অনেক বেশি। তাই আল্লাহ বলেছেন, বান্দা মনে রাখো 11 মাস তোমরা খাবে, 11 মাস তোমরা খাবে, কোনো বাধা চলবে না, কোনো বিধান নাই। শুধুমাত্র একটা মাস মাঘে রমজানুল মুবারক মাসে তোমরা রোজা রাখবে। কিন্তু অনেক মুসলমান বর্তমান সমাজে আছে যে মাঘে রমজান মাসেও দিনের বেলায় খায়। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? সারা বছর খেয়ে 11টা মাস ধরে খাচ্ছে, তারপরেও কলিজা ভরে না। একটা মাস আমার আল্লাহ খেতে নিষেধ করেছেন, সেই মাসেও ফুলদমে চালাচ্ছে। কেন? আমার আল্লাহ যেই মাসটা তোমার জন্য দিনের বেলা আহার করা, দিনের বেলা আহার করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এই সমস্ত কার্যবলী আল্লাহ তো দিনের বেলায় মাঘে রমজানে নিষেধ করেছেন। কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলমান বলো, শুধু নামের আগে মোহাম্মদ আর গরুর গোশ খাই, এটাই হচ্ছে প্রমাণ আমি মুসলমান। এমন মুসলমান সমাজ আছে না নেই? জোরে বলে। লজ্জা লাগে, লজ্জা লাগে। এই মুসলমান জাতিগুলো নিজেকে ইমানদার বলে দাবি করে, বলে আমরা উম্মতি মুহাম্মাদি। 11টা মাস খাওয়ার পরে মাঘে রমজানে তো খাচ্ছে, নামাজ কালামের ধার ধারে না। 5 বার মসজিদ থেকে মুয়াজ্জিনের হুকুম, মুয়াজ্জিনের আহ্বান মানুষের কানে ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কামিয়াবির দিকে। তারপরেও সমাজের বুকে এমনও হাইব্রিড মুসলমান আছে যারা ওই মুয়াজ্জিনের ডাকের বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে মসজিদের পাশ দিয়ে চলে যায়, তারপরে মসজিদের ভিতরে প্রবেশ করে না। আছে না নেই? জোরে বলেন। আপনি মারা যাবেন, মারা গেলেই জান্নাত পেয়ে যাবেন। জান্নাত কি মামির হাতের মোয়া? চাইলেন আর পেয়ে গেলেন? জান্নাতে যাওয়াটা সহজ, অবশ্যই সহজ, কিন্তু সেই জান্নাতে যেতে গেলে আল্লাহর বিধান মানতে হবে না? হবে না? একটু জোরে বলুন, মানতে হবে না? হবে না? আল্লাহর বিধান মান্যতা না দিয়ে কখনোই জান্নাতে যাওয়া সম্ভব নয়। দুনিয়ার বুকে, সমাজের বুকে এমনও মুসলমান রয়েছে 5 ওয়াক্ত নামাজ তো অনেক দূরের কথা, অনেক মুসলমান রয়েছে 2 ঈদ ছাড়া নামাজই যায় না। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আবার এরা যখন মারা যাবে, এই সমস্ত মানুষগুলো মারা যখন যাবে, মারা যাওয়ার পরে ইমাম সাহেবদেরকে কবরে লাশ রাখবার সময় বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলতে হয় না? হয় না? সারা বছর পশ্চিমমুখ হইনি, আল্লাহর জন্য একটা সিজদা করিনি, বিড়ি খেয়ে খেয়ে, মদ খেয়ে খেয়ে, সিনেমা দেখে দেখে, গান শুনে শুনে, জুয়া খেলে খেলে, জিনা করে করে জীবন শেষ করেছে। আর এই হাইব্রিড মুসলমানকে কবরে রাখার সময় ইমামকে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহ এবং তার রসুলের মিল্লাতের উপরে রাখা হচ্ছে। বলুন, এরা মারা যাওয়ার পর যদি সমস্ত মুসলমান একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া চায়, দোয়া কবুল হবে? বেনামাজির হিসাব, বেনামাজির ব্যাপারে যেখানে আমার আল্লাহ বলেছে বেনামাজি কোথায় যাবে? জোরে বলেন। জাহান্নামায় যাবে। আল্লাহ বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ভাই কি ব্যাপার? দুনিয়ার জমিনে তোমরা ছিলে,
তোমরা দুনিয়ার জমিনে কি অন্যায় করবার কারণে আজকে এই জাহান্নামের ভিতরে এসে পৌঁছে গেছো। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওই সময়তে জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, দুনিয়ার জমিনে এমন কোনো বড় অন্যায় আমাদের ছিল না। কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ না পড়বার কারণে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের না খাওয়ানোর কারণে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছে। এ নওজওয়ানেরা, হে আমার মায়েরা বোনেরা, তাহলে যে আল্লাহ পাক বলেছেন নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, ওই সমস্ত মুসলমান নরনারী দুনিয়া জমিন থেকে যদি নামাজটা না পড়ে মারা যায়, তাদের মারা যাওয়ার পরে দুনিয়ার আলেম উলামারা যদি একত্রিত হয়ে তাদের জন্য দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দাও না। আপনারা বলুন, বেনামাজিকে আল্লাহ জাহান্নামে দেবে যখন ঘোষণা হয়ে গেছে, বেনামাজির জন্য দোয়া করে আমার আল্লাহ কি তাদের নাজাত দেবে? এ নওজওয়ানেরা, অবশ্যই আমার আল্লাহ যদি চান বেনামাজিকে ক্ষমা করতে পারেন, কিন্তু হিসাবটা একটু মিলিয়ে নেন। আমার আল্লাহ তো আগে থেকে ঘোষণা করে দিয়েছে, তারপরেও যদি আপনি আল্লাহর হুকুমের বাইরে গিয়ে কাজ করেন, আল্লাহর দয়া আল্লাহর রহমতের আশা করাটা আপনাদের ঠিক হবে না। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আপনাদেরকে বলছিলাম, দুনিয়ার জমিনে এমন মুসলমানকে আপনি দেখতে পাবে মাঘে রমজান আসার পরে রমজানুল মুবারক মাসে রোজা রাখে না। রমজানুল মুবারক মাসে রোজা না রেখে আপনার দিনের বেলাতে তারা খাওয়া চালিয়ে যায়। মনে রাখুন মুসলমান, দুনিয়ার জমিনে আপনাকে কেউ কিছু না বললে ময়দানে মাহশারে কিয়ামতের দিনে আপনার আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু জবাবটা দেওয়া লাগবে। কেউ সেদিন আপনার সঙ্গে থাকবে না, কেউ সেদিন আপনাকে সহযোগিতা করতে যাবে না। আপনার গুনাহের ভার আপনাকে মাথায় নিয়ে ময়দানে মাহশারে উঠতে হবে। আমার আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, ময়দানে মাহশারে কেউ কারুর গুনাহের বোঝা কেউ বহন করবে না। হে নওজওয়ান তরুণেরা, কিয়ামতের দিবসে আমার আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, আমার বান্দা, আমি তোমাকে দুনিয়া জমিনে 60-70 বছর যে হায়াত দিয়েছিলাম, কোন কাজে অতিবাহিত করেছো বান্দা? রমজানুল মুবারক মাসে একটা মাস তোমার জন্য রোজাটা রাখা ফরজ ছিল। হে বান্দা, বলো বলো, তুমি কি রোজা রেখেছো? যদি আপনার নামায় আমলে রোজা না থাকে, আল্লাহর সম্মুখে কিভাবে সেদিন আপনার এই মুখমণ্ডলটা দেখাবে? হে নওজওয়ানেরা, সেই জন্য আমি আপনাদেরকে হাত ধরে পা ধরে বলে যেতে চাই, আসন্ন যে মাঘে রমজানুল মুবারক আমাদের কাছে আসছে, সকলে বলুন, আমরা আগামী মাঘে রমজানুল মুবারক মাসে কেউ রোজাটা কাজা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর রমজানুল মুবারক মাসে আর একটা বাড়তি কাজ আছে, যেটা হচ্ছে ইশার নামাজের পরে সলাতুত তারাবিহ, তারাবির নামাজ আপনাদের এখানে হয় তো নাকি? খতম হয় না সূরা তারাবি হয়? সূরা তারাবি খতম তারাবি হয় না? একটু আপডেট নেন। সূরা তারাবি মাঘে রমজানুল মুবারক মাসে আমাদের 24 পরগনাতে বা নদিয়া জেলার কিছু কিছু এলাকা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ সব জায়গায় এখন বর্তমান খতম তারাবি হচ্ছে। আপনারা একটু পরিবর্তন নিয়ে নেন। মাঘে রমজানুল মুবারক মাসে একজন হাফেজকে দিয়ে আপনারা খতম হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাবু বলছেন এবছর থেকে আমরা খতম তারাবি শুরু করব। মাঘে রমজানুল মুবারক মাসে
চেষ্টা করতে হবে যে তারাবির নামাজটা খতমুল কোরআন, কোরআন খতমের মাধ্যম দিয়ে তেলাওয়াত যদি আপনি শোনেন, অন্যান্য মাসে কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ পাকের রাসূল বলেছেন একটা হরফ তেলাওয়াত করলে তার নামায় আমলে 10টা নেকি হয়। জোরে বলুন সুবহান। আর রমজানুল মুবারক মাসে যদি আপনি শুনেন 70 গুণ সওয়াব বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিকে কোরআনের আয়াত তেলাওয়াত শুনবেন, তার জন্য নেকি হবে। অপরদিকে মাহে রমজানুল মুবারক মাসে তারাবির নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি শোনেন, অবশ্যই আল্লাহ পাকের এর বদলা, এর জাযা ময়দানে মাহশরে অনেক বেশি দেবে। একটু কলমা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, একটা বিষয় আপনাদের কাছে আলোচনা করেছি, সেটা হচ্ছে মাঘে রমজানুল মুবারক মাসে রোজা রাখা। দ্বিতীয় আলোচনা করবে একটু নামাজ সম্পর্কে। নামাজ সম্পর্কে আলোচনা করে ইনশাল্লাহ আমার বক্তব্য আমি ইতি টানব। খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন।
আমরা যে মুসলমান, এই মুসলমানদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানের ব্যাপারে কিন্তু কামিয়াবির ঘোষণা করে নাই। কেননা মনে রাখতে হবে, মুসলিম এটা জন্মসূত্রে হতে হয়, মুসলিম এটা জন্মসূত্রে হওয়া যায়। আপনার দাদা মুসলমান ছিলেন, আপনি মুসলিম ঘরে জন্ম নেওয়ার কারণে আপনি একজন মুসলিম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই মুসলমানদের ভিতরেই কিন্তু সবাই আবার ঈমানদার নয়। কথা কি বুঝতে পেরেছেন? মুসলমান সবাই, কিন্তু মুসলমানদের ভিতরে কি ঈমানদার সবাই? জোরে বলেন, ঈমানদার সবাই নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ভিতর, মুসলমানদের ভিতর থেকে যারা ঈমানদার তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন, এবং বাছাই করে নিয়ে আল্লাহ পাক একটা ঘোষণা দিয়েছেন কোরআনের ভিতরে। আল্লাহ সূরাতুল মুমিনুনের ভিতরে আয়াত নাজিল করছেন, খুব ভালো করে শুনেন। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون الذين هم للزكاة فاعلون الذين هم لفروجهم حافظون। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, কদ আফলাহাল মুমিনুন। অবশ্যই যারা আরবি গ্রামার সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন, এখানে যারা আলেম আলেমা আছে তারাও বুঝতে পারবেন। কোন আরবি শব্দের পূর্বে যদি কফ দাল কদ ব্যবহার হয় তখন সেই বাক্যটার গুরুত্ব অনেক বেড়ে যায়। এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। দুনিয়া জমিনে ঈমানদার হলো তারা। বাবাজিরা, যদিও এটা হচ্ছে মাদ্রাসাতুল বানাত, অর্থাৎ একটা মহিলা মাদ্রাসা কেন্দ্রিক একটি জলসা, তাই মাশাআল্লাহ একজন, এটা কি বেনামে, কোনো নাম নাই, 550 টাকা একজন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এনার জন্য দোয়া করি, আল্লাহ যেন এনার জান্নাত নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কোনো বান্দি অথবা বান্দা নামটা গোপন করে আল্লাহ 550 টাকা দিয়েছেন, আয় আল্লাহ এই দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই দানের ওসিলায়, দানের বাবার কাতে আল্লাহ তার ময় মুরব্বীর কবরটাকে আপনি রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা, আপনারা যারা আছেন সকলে একটু, নাম কি ভাইয়ের নাম কি? আব্দুল সত্তার ভাই। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা আব্দুল সত্তার ভাই, আল্লাহ তিনি তার মৃত আব্বার নামে 1000 টাকা দিয়েছেন। আয় আল্লাহ এই দানকে কবুল করে নিন। আল্লাহ পাক এই দানের ওসিলায়, দানের বাবার কাতে আয় আল্লাহ পাক আপনি তার আখিরাতে আল্লাহ হাসুরে আল্লাহ কামিয়াবি আতা করে দিন। সকলে বলি আমিন। এটা কে দিয়েছেন ভাই? এইটা কে দিয়েছেন 500 টাকা? নামটা বলেন। আবির। আবির না কি বলছেন? আবির। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার আরো একজন বান্দা আবির, আল্লাহ তিনিও 500 টাকা আল্লাহ আপনার হাবিবের আল্লাহ কোরআনের কারখানাতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ এই দানকে কবুল করে নিন। এই দানের ওসিলায়, দানের বাবার কাঁধে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনি কামিয়াবি আতা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ
আপনার আরো একজন বান্দা ইউনুস আলী, আল্লাহ তিনি 700 টাকা দিয়েছেন। আল্লাহ আপনার নবীর নামে নাম, আল্লাহ পাক আপনার নবীর নামে নাম। আয় আল্লাহ ময়দানে মাহশারে কিয়ামতের দিনেতে আয় আল্লাহ পাক এই দানের ওসিলাই দানের বাবরকতে আল্লাহ আপনি নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রসুলকে ইসলামের সহযোগিতা করবার জন্যে, ইসলাম প্রচার প্রসার করবার সহযোগিতা করবার জন্যে ওনার জীবনে টাকা পয়সা সোনা গহনা সব কিছু রসুল্লাহর কদমে উজাড় করে দিয়েছিলেন। আমার মায়েরা যারা আছেন, আমার ভাইয়েরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব যে মাদ্রাসা বানাত মহিলা মাদ্রাসা, বাবাজি মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আচ্ছা আচ্ছা, মানে বেসরকারি মাদ্রাসা, মাশাআল্লাহ। কত ছাত্র ছাত্রী আছে ওখানে? 100 জন এতিম আছে। এই 100 ছাত্রীর ভিতরে 10 জন এতিম আছে যাদের বাপ নাই। আহারে, আমার নবী বলেছেন দুনিয়া জমিনে কেউ যদি এতিম বাচ্চার মাথার উপরে হাত বুলায়, সেই হাতটা যেন আমি রাসূলুল্লাহ আমার মাথার উপরেই বুলানো হলো। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মায়েরা বোনেরা, আপনারা যদি রাসূলুল্লাহর এই বরকতটা হাসিল করতে চান, এই মাদ্রাসাতে 100 ছাত্রীর ভিতরে কমপক্ষে আমার হুজুর বললেন 10টা ছাত্রী এমন আছে যাদের বাপ দুনিয়াতে নাই। বিশ্বাস করুন, দুনিয়া জমিনে যাদের বাপ নাই, আমি যদি আমার কোনো জিনিসের প্রয়োজন হয় আব্বার কাছে গিয়ে বলবো, আব্বা এই জিনিসের আমার প্রয়োজন আছে, সঙ্গে সঙ্গে আব্বা ওটা কিনে দেবে। কিন্তু দুনিয়াতে যার বাপ নাই, সে কার কাছে গিয়ে মনের কষ্ট মনের ব্যথাটা বলবে? মায়েরা, আপনার বাচ্চাটারও যেমন একটা ভালো পোশাক পরবার ইচ্ছা হয়, ভালো খাবার খাবার ইচ্ছা হয়, একটা একটা এসির বাচ্চারও তেমনই খাবার ইচ্ছা হয়। ও ভাইজানেরা মায়েরা, আপনার বাচ্চার মুখের দিকে তাকিয়ে এটাও আমার বাচ্চা মনে করে এই মাদ্রাসাতুল বানাত এতিম বাচ্চাদের জন্য কি একটু টাকা দেওয়া যায় না? বেনামি রব্বুল আলামিন আল্লাহ আপনার একজন বান্দা তিনি থাকতে না পেরে আল্লাহ পাকে মহিলা মাদ্রাসায় যে বাচ্চাগুলো রয়েছে, আয় আল্লাহ এদের আল্লাহ ধারণ বাহন, আল্লাহ খাওয়া দাওয়া পোশাক আশাকের জন্য মাদ্রাসার উন্নতি কল্পে আল্লাহ 500 টাকা দিয়েছেন। এ দানের ওসিলায় আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনি ভালাই নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যে মাদ্রাসার স্টাফ মেমগুলো আছে তাদেরকে একটু বলেন বা দিদি, মাদ্রাসা মেমগুলো যে রয়েছে আর কি আপাগুলো, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো বলেন কি বলুন, ওনারা কি পয়সা দেবেন? তাই মাশাআল্লাহ। কজন আছে? কতজন আছে? 7 জন। মাশাআল্লাহ। হুজুরদের কাছে যারাই পড়াচ্ছে ওনারাই তো দিনের খিদমত করছেন, কথা বলেন। আমি একটা মাদ্রাসার হেড মুদাররিস, আলহামদুলিল্লাহ আমিও মাদ্রাসা পরিচালনা করি। জানি একটা মাদ্রাসা পরিচালনা করতে গেলে, যদি আমার একটা মহিলা মাদ্রাসা নয়, আমার ওখানে ছেলেদের মাদ্রাসা, তো আলহামদুলিল্লাহ ওখানেও বোর্ডিংয়ের ব্যবস্থা, পড়াশোনার মান আলহামদুলিল্লাহ খুবই ভালো। একটা মাদ্রাসা পরিচালনার দায়িত্বে যে থাকে, যারা পড়ায় তাদের অনেক কষ্ট। তো মাদ্রাসা যে সমস্ত আপনার শিক্ষিকেরা রয়েছেন, অর্থাৎ মাদ্রাসায় যারা পড়াশুনো করান, আমার মা বোনদের কাছে আমি অনুরোধ করব, আপনারাও যদি কোরআনের জন্যে ওই বাচ্চাগুলোর জন্য কিছু শরীক হয়ে যান। আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি যে মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আমার মায়েরা বোনেরা তানারা তাদের আঁচলের পয়সা খুলে দিয়ে বেশ খানিকটা টাকা কালেকশন করেছেন মাদ্রাসার জন্যে। আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আরও একটা আমি নসিহত করে যাব, আপনারা পর্দার ভিতরে থাকবেন।
কেন পর্দা করা হচ্ছে মুসলিম উম্মাহ আমার মায়েদের জন্য ফরজ। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। আলহামদুলিল্লাহ, আপনারা পর্দার ভিতরে অবস্থান করবেন, সাথে সাথে রাস্তাঘাটে যখন চলবেন বেহায়াপনার সঙ্গে নয়, আদবের সঙ্গে। আল্লাহ রসুলের স্ত্রীগণ যেমন আদবের সঙ্গে রাস্তাতে চলতেন সেইভাবেই চলবেন। আমার মা বোনদের কাছে অনুরোধ, ভাইদের কাছে অনুরোধ, আপনারা যদি কেউ কিছু দিতে চান সকলে একটু আমাদের কাছে এসে দিয়ে যান। আমরা এখনই দুয়ার দিকে অগ্রসর হব, রাত গভীর হয়েছে। যার যার দেবার ইচ্ছা আছে, টাকা 10 টাকা 20 টাকা, আমার মায়েরা বোনেরা আপনারা যারা রয়েছেন, আপনার 100 টাকা দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু 50টা টাকা দেওয়ার তো ক্ষমতা আছে। তাও যদি না থাকে 10টা টাকা তো দেওয়ার ক্ষমতা আছে। আল্লাহর রাস্তাতে শরীক হয়ে যান। হয়তো 10 টাকা আপনার আঁচল থেকে বার হবে, এই 10 টাকা আল্লাহ পাক বলেছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জমিনে যারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ভালো কাজ করবে, ইয়ারাহু, আমি আল্লাহ সেটাকে বান্দার সম্মুখে হাজির করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনার 10 টাকা, আপনার 5 টাকা দানটা আমার আল্লাহ যদি কবুল করে নেন, এই দানের ওসিলা করেই আল্লাহ পাক আপনাকে নাজাতের জারিয়া বানিয়ে দেবেন। সকলে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আপনারা যারা মোটেও টাকা দিতে পারেননি, আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে 5 টাকা 10 টাকা যা যেটা আছে অন্তত পক্ষে এই মাদ্রাসার জন্য শরীক হয়ে যান। আমি আলোচনা বেশি দীর্ঘায়ু করতে চাই না, যেহেতু আপনাদের উত্তরবঙ্গ এখানে ঠান্ডার চাপটা এখন অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। আমাদের কলকাতা সাইডে এখন ফুল গরম, আমরা অলরেডি পাখা চালিয়ে না শুলে ঘুমানোর ক্ষমতা আপনার নেই, প্রচণ্ড গরম ওখানে পড়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে এখনো দেখতে পাচ্ছি সুন্দর একটা আবহাওয়া আছে, ঠান্ডা আছে। আমি তো শালও নিয়ে এসেছি, আমি তো মনে করলাম যে ঠান্ডা লাগবে, তা সত্যি ঠান্ডা লাগছে। তোমার মায়েরা বোনেরা আপনারা যারা আছেন, আমি একটা নাত পরিবেশন করব আপনাদের জন্যে ইনশাআল্লাহ। নাত পরিবেশন করার মধ্যে মধ্যে আমি আশা করব ইনশাআল্লাহ আমার মায়েরা কিছু কিছু টাকা মাদ্রাসার জন্য দেবেন। আমরা রাসূলুল্লাহ দিদা চাই না, জোরে বলেন, সকলে বলুন নবী দিদা চাই না। আল্লাহ রসুল আমাদেরকে দিদার দিলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার ঘেষে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে।
কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব তোমার চাপির চারিপাশে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে।